ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে একদিন বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিয়ে হাফ গ্লাস মতো জল দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, একটু ভাপ দিয়ে নেব। আর নিয়েছি দুটো ইলিশ মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নেড়ে নেব, নিয়ে কড়াই থেকে জল ঝরিয়ে নামিয়ে নেব। কড়াইয়ে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাটাকে ভাজার জন্য দিয়ে দেব। এইভাবে মাছের মাথাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। একটু বেশি কড়া করেই ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আলুগুলোকেও লাল করে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। যখন এরকম লাল হয়ে আসবে তখন আলুগুলোকে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে ভাপ দিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব খানিকটা টমেটো কুচি। 7 থেকে 8 মিনিট আমি বাঁধাকপিটাকে এইভাবে নাড়াচাড়া করব, যাতে ভাজা ভাজা মতো হয়ে যায়। ততক্ষণে একটা মশলা করে নেব। নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা কুচি আর বেশ খানিকটা গোটা জিরে। এখন মশলাটাকে পেস্ট করে নেব। আর এইদিকে দেখুন টমেটোটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে, বাঁধাকপিটাও কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। যখন এরকম লালচে ভাব ধরবে বাঁধাকপিটাতে, তখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে, আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন নাড়াচাড়া করে নেব, আর যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো না হয় নেড়ে নেব। দেখুন 5 মিনিট মতো নেড়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি মশলাটা কিন্তু বেশ শুকনো শুকনো ভাব চলে এসছে। যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল। আর ভেজে রাখা মাছের মাথাগুলোকে টুকরো করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। এখন কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে একটু বাঁধাকপিটাকে নেড়ে নেব, আর দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। আর আপনারা চাইলে এখানে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখন পরিবেশন করার জন্য নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।